দেওয়ার এখানে এসেছিল অগ্নিবীরের এক্সাম দিতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন সন্ধেবেলা এই যে রেডি হয়েছি আমার দেওরকে নিয়ে একটু শপিংয়ে যাব বলে। আর সন্ধ্যের টাইমে একটু সবাই ঘুরতে ইচ্ছে করে, তো একটু ঘোরাও হয়ে যাবে। বেরোনোর সময় ভাই মায়ের উপরে খুব রেগেছিল, আর ওর কথা শুনে বোঝা গেল যে ও কতটা পরিমাণে রেগে আছে। তোর মুখটাই দেখাবো বেশি করে। তো সবাই মিলে আমরা গেছিলাম বাজার কলকাতাতে, আর আমাদের বাড়ির পাশে ঠাকুরপুকুরে বাজার কলকাতা আছে, আমরা সেখানে যাইনি, কিন্তু বেহালায় যে বাজার কলকাতা ছিল তো সেখানে গেছিলাম, কারণ বেহালা মার্কেটটা ঘোরার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই দিন বৃহস্পতিবার দিন গেছিলাম, কারণ বৃহস্পতিবার বেহালা মার্কেট বন্ধ থাকে, তো পুরো মার্কেটটা বন্ধ ছিল। আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে ভাবছিলাম যে মার্কেট ঘুরে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করব, তো সেরকম কোনোই হয়নি। আমরা মার্কেট ঘোরার পর বেরিয়ে আমরা এক গ্লাস করে লস্যি খেয়েছিলাম, তারপরে হাজির চিকেন রোল খেয়েছি সবাই মিলে, তিনজনেই মানে ও দুজন খেয়েছে, আমি খাইনি। আর এইখানে আমরা চলে এসেছি শিলপাড়ায় অটো স্ট্যান্ডে, আর আমাদের এখানে খুব অটোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বাট অনেকটা লাইন পড়ে যায়। যদি সন্ধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত খুব লাইন থাকে। আর আমি এখানে পুরো ক্লান্ত ছিলাম, কারণ ওই দিন খুব গরম পড়েছিল। আমি বসেছিলাম, আমার দেওর বলছে তুমি বসো, আমি আর ভাই করে, মানে আমার ভাই করে ও দুজন লাইন দিচ্ছে। তারপরে দেখছো এখন একজন দাঁড়িয়ে আছে, পরপর কিন্তু খুব লোক মানে হয়ে গেছিলো, তাই জন্য আমার দেওরও উঠে লাইন দিয়েছিল, আর আমি বসেছিলাম ওই গাছের গোড়াটায়। তারপরে এই যে আমরা অটো করে চলে এসেছি, এটা আমাদের বাড়ির রাস্তা, বাড়িতে যাচ্ছি। আমার দেওর আমার কষ্ট হচ্ছে বলে ওর খাবার পর্যন্ত আমি খাবারটা প্যাক করে নিয়েছিলাম, কারণ মাকে আমরা ফোন করে আমাদের জন্য খাবার বানাতে না বলেছিলাম যে আমরা খাবার নিয়ে যাচ্ছি, আর আমরা বেহালা মার্কেট ঘুরে কিছু খাবার খেয়েও নেবো, মানে মার্কেটে গেছি মানে কিছু না কিছু তো খাবো, এই কারণে মাকে না বললাম। আর এখানে দেখো আমরা রাস্তার মধ্যে অনেক মজা করে এলাম, আমার ভাই আমার মাথার উপরে একটা পাতা দিয়ে দিয়েছিল। তো এইরকমই আমরা রাস্তায় বেরোলে এরকম হতেই থাকে। আর আমার ভাই আমার এতই লম্বা হয়ে গেছে, সবাই আমাকে দাদা দাদা বলে যে আমার ভাই আমার থেকে লম্বা হয়ে গেছে, কিন্তু আমার থেকে মোটা হতে পারেনি আমার ভাই। তো দেখো এখানে আমি নিয়ে এসেছিলাম ওই দিন রাতে খাওয়ার জন্য রুমালি রুটি, আর যে তরকা নিয়ে এসেছিলাম এখানে, চিকেন তরকা নিয়ে এসেছিলাম। তরকারিটা ভালো ছিল, কিন্তু একটু বেশি নুন পড়ে গেছিল। আর আমার দেওরও খাচ্ছিল না, আমার ভাইও খাচ্ছিল না, সবাই একটা করে 3টে করে রুটি দিয়েছিলাম, তো সবাই একটা করে রুটি তুলে দিয়ে গেছে। ও আমার ভাই দুটো খেয়েছে, আর আমার দেওরও দুটো খেয়েছে, কারণ আমরা সেখানে লস্যি খেয়েছি। তারপরে আমি আমার ভাইয়ের কাছ থেকে একটু চিকেন রোল খেয়েছিলাম, আমারও খুব একটা খেতে ইচ্ছে করছিল না। আর আমার দেওরও সেখানে চিকেন রোল খেয়েছে, লস্যি খেয়েছে। এবার বাড়িতে এসে না এত গরমে আর ওদের ইচ্ছে করেনি যে আর কিছু খাওয়ার জন্য, ওরা বলছিল যে খাবে না, তবে জোর করে খেতে বসিয়েছিলাম। তো ওরা 2 পিস করে রুটি খেয়েছে আর একটুখানি তরকারি খেয়েছে। তরকারিটা খুব নুন হয়ে ঘুমোতে গিয়ে যখন দেখি আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, এক তো গরমকাল, আর বাবা সঙ্গে সঙ্গে গিয়ে পাখা কিনে নিয়ে এসেছে, কিন্তু মিস্ত্রি কাকুকে যখন ফোন করে, কাকু বললো যে আমি অন্য জায়গায় কাজে আছি, তো আমার যেতে যেতে অনেকটা লেট হবে। তো অনেকটা লেট মানে যে এতটা লেট করে আসবে সেটা বুঝতে পারিনি, প্রায় 11:30টার দিকে এসছে। আর আমার তার আগে বাবা ভাবলো যে আসবে না, এই জন্য বাবা আমাদের টেবিল ফ্যান বার করেছিল, একটা পুরনো টেবিল ফ্যান ছিল। এত রাতে এসে যে কাকু ফ্যানটা লাগিয়ে দিয়েছে, এতেই আমাদের উপকার হয়েছে। তার পরের দিন সকালে আমাদের নতুন বাড়ি দেখতে গেলাম আমি আর আমার মা, আর এটা আমাদের নতুন বাড়ি হচ্ছে। আর এখানে মানে ঈদের আগে ঢালাই পড়ে গেছে, এখন একটু কাজটা স্লো চলছে। আগে কিন্তু আমাদের খুব রানিং কাজ ছিল, কন্ট্রাক্টে দেওয়া হয়েছে এই ঘরটা পুরোটাই। তো আগে খুব রানিং কাজ ছিল, কিন্তু এখন একটু স্লো করে করছে, কারণ ঈদের পর থেকে দেখছি মিস্ত্রি আর আসছে না, আর কাজও খুব একটা করছে না। তো যাই হোক, এটা কন্ট্রাক্ট দেওয়া আছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই কি কতটা কি কাজ হলো না হলো, ওরা ঠিক টাইমেই মানে শেষ করে দেবে। আর আমরা দেখতে গেছিলাম, আর দেখলে আমাদের নিচে মানে ঢালাই হবে, নিচের ঢালাইটা পড়বে মেঝে। তো আর এখানে ছাদটা দেখেছো কেমন হয়ে আছে, সমস্ত কাঠ ফাট পড়ে আছে আর বালি ফালি, কারণ এখনো পুরো ঘরে কাজ কিছুই কমপ্লিট হয়নি, শুধুমাত্র ঢালাই হয়েছে, পরপর হবে। আর এইখানে আমাদের বাড়ির ছাদ থেকে খুব সুন্দর ভিউ বলতে গেলে, দেখো বাড়িটায় ওপরেও বাথরুম হয়ে যাবে, বাথরুম হয়ে গেলে ওই পাশের ভিউটা আর দেখা যাবে না, আর এই পাশের ভিউটা দেখা যাবে, কিন্তু ওই পাশে ওপরে একটা বাথরুম হবে, তখন আর দেখা যাবে না। তো যাই হোক, আর এই যে ওপরের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কালকের ঢালাই দিয়েছে, মানে মিস্ত্রি এসে 1-2 দিনের মতন ঢালাই দিয়েছে, আমি জানি না কাল কি পরশু দিয়েছে এরকমই। তো এখনো বাবা জল দিয়েছে, বিকাল হয়েছে তো তাই বাবা সব ঘরেতে জল দিচ্ছে। ঠাকুর ঘর পুরো কমপ্লিট হলে আমি সমস্ত কিছু আবার একবার ভিডিও করে দেখাবো। আর
আমাদের বাড়ির পাশাপাশি অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে, মানে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, মানে আশেপাশে অনেক দোতলা তিনতলা মানে নতুন নতুন বাড়ি হচ্ছে। বেশ ভালো, আমাদের বাড়ির সাথেই হচ্ছে। আমাদের এই যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছ ওই পারে, ওরা তো আমাদের সঙ্গে, মানে আমাদের যেই দিন ঢালাই পড়েছিল সেই দিনই ওই বাড়িটা, এই যে আমি দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে ঢালাই পড়েছিল, আমাদের আমাদের যেই দিন ঢালাই পড়ে ওদের সেই দিন ঢালাই হয়েছে। ওদের বেশি কিছু কাজ হয়নি, শুধু ওপরে ঢালাইটা হয়েছে। বেহালাতে গিয়ে আমরা কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সেদিন বেহালায় গিয়ে আমি কি কি কিনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেদিন এসে আর আমার ভিডিও করতে ইচ্ছে করছিল না, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল তাই। আর চলো আমি কি কি কিনেছি আর রকি কি কিনলো, মানে আমার দেওর কি কিনলো, আমি কি কিনলাম, আমার ভাই কি কিনলো। তো আমার ফার্স্ট কথা বলে দিই, আমার দেওর কিছুই কেনেনি ওই টাইমে। সবুজ ফোন করছে। তো আমার দেওর ওই টাইমে কিছুই কেনেনি, ওর মল থেকে কিছু পছন্দ হয়নি। আর আমার ভাই কিনেছে, এই যে এই একটা শার্ট কিনেছে আমার ভাই, ওইটা ওর পছন্দ হয়েছে, ও বললো দিদি আমি কিনবো, কিন্তু আমার ভাইয়ের কোনো কিছু কেনার ইচ্ছে ছিল না, তবু আমরা গেছিলাম মানে আমার দেওরকে কিনে দেওয়ার জন্য। দেওর এখানে এসেছিল অগ্নিবীরের এক্সাম দিতে, তারপরে ওদের এক্সাম হচ্ছিল শর্ট লেকে চ্যাপ্টার 5-এ। আর আমি তখন বললাম ঠিক আছে আমার বাড়ির পাশে, তুমি আমার বাড়ি থেকে একবার ঘুরে যাও, এই কারণে ও এসেছিল। ওর এক্সাম ভালো হয়েছে, যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে যে ও কেমন এক্সাম দিয়েছে। আর এইটা হচ্ছে আমি নিয়েছি, আমি একবার বাড়িতে এসে পড়া হয়ে গেছে, মানে এই গেঞ্জিটা আমি নিয়েছি, এটা একবার এসে আমার বাড়িতে পড়া হয়ে গেছে, ভিডিওতেও হয়তো দেখেছো। এটা আমি নিয়েছি, কিন্তু আমার দেওয়ার কিছু নেয়নি, বলে যে বৌদি তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি কোনো কিছুই পছন্দ হয়নি। একটা আমি ওকে বলেছিলাম প্যান্ট পছন্দ হয়নি তো তুমি একটা গেঞ্জি নিয়ে নাও, বৌদি আমার এখানে কিছু পছন্দ হয়নি, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি বাড়ি থেকে কিনে নেবো। মানে ওদের বাড়ির পাশে দোকান থেকে কোথায় কি দেখে রেখেছে বা অনলাইনে কিছু মনে হয় দেখে রেখেছে, ও সেখান থেকে কিনে নেবে। মা আমাকে আর ভাইকে তরমুজ কেটে দিয়েছে, একই প্লেটেই দিয়ে দিয়েছে, বললো যে তোরা খেয়ে নে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন খুব পরিমাণে, মানে খুব খুব বেশি পরিমাণে জল খেও, কারণ খুব গরম পড়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই।